দেশের একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবার সেই পরিবারকে ধ্বংস করার জন্য, পর্যুদস্ত করার জন্য এমন কোনো চক্রান্ত নাই যেটা শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের পার্শ্ববর্তী দেশের প্রভুরা চেষ্টা করেন। তিনি যেন দেশে ফিরতে না পারেন, একের পর এক মিথ্যা মামলা দিয়েই গেছে হাসিনা। গত বছর 5ই আগস্ট দেশ থেকে চলে গেছেন, যার পতন হয়েছে তার কারণে, এবং তার সমর্থিত একটি সরকার হয়েছিল সেই 2007 সালে। সেটা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সেই সরকার শেখ হাসিনার সরকার, এবং শেখ হাসিনা নিজেই বলেছিলেন তার আন্দোলনের ফসল তারা। বিএনপির এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই সময় সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করে বিনা কারণে মিথ্যা মামলায় সাজা দিয়ে শারীরিক নির্যাতন করে, যে নির্যাতনে তাকে কারাগারে এবং এই পিজি হাসপাতালে অবস্থান করতে হয়েছে, তারপরে চিকিৎসার জন্য বিদেশ তিনি যান। এরপরে তিনি যেন দেশে ফিরতে না পারেন, একের পর এক মিথ্যা মামলা দিয়েই গেছে হাসিনা। নানাভাবে মানসিক পর্যুদস্ত করা হয়েছে, শারীরিক তো করা হয়েছে। এত যন্ত্রণা ভোগ করে 17 বছর নিজের পরিবারের সাথে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। মায়ের সাথে দেখা হয়নি, তার আপন ছোট ভাইটি তার লাশ, তার জানাজা পড়তে পারেননি। সবই হয়েছে শেখ হাসিনার কারণে। দেশের একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবার, স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আবার এইদিকে দেশনেত্রী বেগম জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এক নির্ভীক সৈনিকের মতো, সেই পরিবারকে ধ্বংস করার জন্য, পর্যুদস্ত করার জন্য এমন কোনো চক্রান্ত নাই যেটা শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের পার্শ্ববর্তী দেশের প্রভুরা চেষ্টা করেন। সেই নেতা আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন। আজকে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে ছুটে আসছেন শুধু প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। 17 বছর নিজের দেশ, মাটি, মানুষের কাছ থেকে চক্রান্তমূলকভাবে তাকে বাধা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে বলেছি তার পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য। দলের পক্ষ থেকেও আমরা সবাই, প্রত্যেকটি নেতাকর্মী তার নিরাপত্তার জন্য আমরা সবাই কাজ চালিয়ে যাব। সরকার কথা দিয়েছেন তার নিরাপত্তা নিশ্চিত করবেন।